নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে। ঝাড়খণ্ডের স্পেশাল মিষ্টি আইসা। আইসা বানানোর জন্য আমি এখানে 2 বাটি চাল নিয়েছি। চালটা কিন্তু আতপ চাল নিতে হবে। এবার এই আতপ চালটা আমি 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিব। চালটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা সুতির কাপড়ের উপর 15-20 মিনিটের জন্য বিছিয়ে রাখবো। এই দেখুন, আমি চালটা এরকমভাবে বিছিয়ে দিয়েছি, তাহলে চালটা ঝরঝরে হয়ে যাবে। 15 মিনিট পরে আমি চলে এসেছি। দেখুন আমার চালটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখুন আমি চালটা তুলে নিয়ে এসেছি। এই চালটা এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এই চালটা ছায়াতেই শুকিয়ে নেবেন, রোদে শুকাবেন না। এই দেখুন আমার চালটা গুঁড়ো করা হয়ে গেছে। চালটা অনেকটা দানা দানা ভাব হবে। আইসা বানানোর জন্য আমি গ্যাসে কড়াই বসে দিয়েছি। ওর মধ্যে এবার 1 বাটি আখের গুড়টা দিয়ে দেব। আখের গুড়টা পাতলা হওয়া অবধি জাল করে নিতে হবে। এই দেখুন আমি গুড়টা পাতলা করে নিয়েছি। এবার গুড়টা পাক দিয়ে নিতে হবে। গুড়টা চেক করে নিব। এবার আমি গুড়টা আমার পাক হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে গুড়ের সঙ্গে ভালোভাবে। এটা লো আছে 10 মিনিট ধরে বানিয়ে নিতে হবে। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিব। হাতে সামান্য তেল লাগিয়ে নিব। আয়সা বানানোর জন্য এটা হালকা গরম গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না। এই দেখুন এরকমভাবে আয়সাগুলো বানিয়ে নিব। এই দেখুন আমি সব আয়সাগুলো বানিয়ে নিয়েছি। প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে ভেজে তুলে নিব আমি। এবার আমি পাল্টে দিব। এটা ভাজতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। আয়সাগুলো সব তুলে নিব। আমার ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগবে। আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।